সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। জামাত নেতৃত্বাধীন যে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে রাখার জন্য জোট গঠনের যে প্রক্রিয়া, এটি কি সবশেষে তাহলে ভেস্তে যাচ্ছে? অর্থাৎ জামাতের সাথে ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস থাকা না থাকা অনেকটাই ঝুলে গেছে। তো আজকে তাদের সাংবাদিক সম্মেলনে কে কত আসন সমঝোতা হলো সেটি প্রকাশ করার কথা ছিল। শেষ পর্যন্ত তাদের অভ্যন্তরীণ যে টানাপোড়েন, এর প্রেক্ষাপটে সেটি স্থগিত করা হয়েছে। এবং এরপর আরেকটি ঘটনা, সেটি হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংবাদিকদের সাথে তারা খোলাখুলিভাবে অনেকগুলো বিষয় সামনে এনেছেন। তো এই বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জামাতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায়, তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, ২০ তারিখ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির ১২ তারিখ, তাই না? ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত যেই কোনো কিছু ঘটতে পারে। আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এই কথা বলেন চরমোনাই পীরের দলটির মুখপাত্র। তার ভাষ্যে, তাদের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটির জামায়াতের জোটে থেকে অংশ নেওয়ার কথা চলছিল। আজ বিকেলে এই জোটের ১১টি দলের কে কোন আসনে প্রার্থী হবেন তা ঘোষণা করার সংবাদ সম্মেলন হওয়ারও কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে স্থগিত করা হয়। আসন নিয়ে মতৈক্য না হওয়ার কারণে এই সংবাদ সম্মেলন ভেস্তে গেছে বলে দলটির সূত্র জানায়। ইসলামী আন্দোলন ৫০টি আসন চাইছে, কিন্তু জামায়াত ৪০টির বেশি আসন ছাড়তে রাজি নয়। এ নিয়ে ইসলামী দল দুটির সমঝোতা আটকে যায়। জোটের আসন ভাগাভাগির টানাপোড়েন নিয়ে সংবাদ সম্মেলনে গাজী আতাউর বলেন, আশা করা হয়েছিল মনোনয়নপত্র প্রত্যাহারের আগে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত সেটি হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বৈঠক করে দলটির সব স্তরের নেতাদের মতামত নেওয়া হয়েছে, মাঠের তথ্য নেওয়া হয়েছে, প্রার্থীদের কথা শোনা হয়েছে। এসব বিষয় দুঃখিত কথা বলতে আজ তাদের মজলিসে আমেলার দলটির নীতি নির্ধারণী ফোরাম বৈঠক হয়েছিল। যাদের নিয়ে শুরু থেকে পথ চলা, তাদের সঙ্গে ইসলামী আন্দোলন যোগাযোগ করছে। ওয়ান বক্স পলিসির আওতায় আগামীর পথ চলা কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জামায়াতে ইসলামীর আমির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণা দিয়ে এসেছেন তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবেন। এই আলোচনা নির্বাচনের পরও হবে। জাতীয় সরকারের ব্যাপারেও তিনি কথা বলেছেন। জামায়াতের আমির বলেছেন, খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করেছিলেন, সেই ঐক্যের পাটাতনের উপর দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তবে সেই ঐক্যের পাটাতন খালেদা জিয়ার জীবদ্দশাতেই ভেঙে দেওয়া হয়েছে। সেই পাটাতন আবার মেরামত করার জন্য বলেছেন জামায়াতের আমির। এটা ইসলামী আন্দোলনের মধ্যে একটু সংশয় তৈরি করেছে। জামায়াতকে জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে? জামায়াতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা করে দেবে কি না, এমন প্রশ্নে গাজী আতাউর রহমান বলেন, এটা তো স্বাভাবিক। এটার দায় কি আমাদের? এটা এখানে যদি কেউ অ্যাডভান্টেজ পায় সেটা পাইতে পারে। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তো ফিক্সড করে ফেলেছে তাদের জোট এবং তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেবে কিনা প্রশ্নে গাজী আতাউর বলেন, এখন পর্যন্ত স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকের সঙ্গে তাদের আলোচনা চলছে। আলোচনার পর দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে অগ্রসর হবেন তারা। যাদের ইসলামী আন্দোলনের প্রতি শ্রদ্ধা আছে তাদের নিয়ে পথ চলবেন বলে জানান তিনি। সেই ক্ষেত্রে শুরুতে আসন সমঝোতার আলোচনায় থাকা ৫টি ইসলামী দলের জোট হবে কিনা তাও তিনি স্পষ্ট করেননি। গাজী আতাউর বলেন, ৫ দলের বাইরেও অনেকেরই আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে, তাই না? ১২ দলের মধ্যে যারা আছে এদের সঙ্গে আলোচনা হচ্ছে, বাইরেও আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে।
সমঝোতার সুযোগও রাখছে। জামায়াতের সঙ্গে সমঝোতা বেঁচতে গেছে এমন পরিস্থিতিও এখনও তৈরি হয়নি বলে জানান ইসলামী আন্দোলনের মুখপাত্র। তিনি বলেন, নির্বাচনী আসন সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া বা কাউকে বের করে দেওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। ইসলামী আন্দোলন জাতীয় ঐক্য টিকিয়ে রাখার চেষ্টা করছে। নানা প্রতিকূলতা থাকলেও ন্যূনতম সমঝোতা যাতে থাকে, ইসলামী আন্দোলন সেই চেষ্টা করে যাবে। এই জোটে জটিলতায় ব্যাখ্যায় কাজী আতাউর বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে কিছু সংকট আছে যা অস্বীকারের সুযোগ নেই। কারো ছাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলনকে মেনে নিতে হবে, এই রাজনীতি তাদের দল অতীতেও করেনি। কেউ ইসলামী আন্দোলনকে অবহেলা করলেও তারা মেনে নিতে পারবেন না। কাজী আতাউর বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে এগোতে চেয়েছিল ইসলামী আন্দোলন। সমঝোতার মানে কেউ কারো উপর চাপ প্রয়োগ করতে পারবে না। সেই পরিবেশ থাকলে আসন কম বেশি নিয়ে সমস্যা থাকতো না। 300 আসনে একটি দল প্রচার করছে, জোটের পক্ষ থেকে তাদের দলের প্রার্থীকে চূড়ান্ত করা হয়ে গেছে। এসব মিথ্যাচার করলে তাদের সঙ্গে সামনে পথ চলা কষ্টকর হয়ে যাবে। বিভিন্ন জনমত জরিপের মাধ্যমে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে দাবি করে গাজী আতাউর রহমান বলেন, অনেকে সমীক্ষাকে মানদণ্ড ধরেন। এসব জরিপ কারা করছে? মানুষ সেটি বোঝে। এগুলো বেইনসাফি করার পথ উন্মুক্ত করছে। এসব ভাওতাবাজি জরিপ দিয়ে নির্বাচনের পথরেখা নির্ধারণ করলে সেখানে বিপর্যয় হবে। তো তার বক্তব্য পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে তিনি যেটি বলছিলেন, অর্থাৎ তাদের যে মনোমালিন্য সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আসন। তার বাইরে আরেকটি কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে যে কয়েকদিন আগে যে জামায়াতের দুঃখিত প্রধান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে তিনি দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি জাতীয় সরকারের কথা বলেছেন। এই বিষয়টিও ইসলামী আন্দোলন সন্দেহের চোখে দেখছে যে তাহলে কি জামায়াত ইসলামী জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হতে চাচ্ছে কিনা, এটি একটি অন্যতম কারণ। আর অন্যান্য বিষয়গুলো তো আপনারা এতক্ষণ শুনলেন, তিনি যেটি বলছেন আমি সেটি আপনাদেরকে শোনালাম। তো সব মিলিয়ে প্রায় অনিশ্চয়তার দোলাচল। আরেকটি হচ্ছে যে ইসলামী আন্দোলন তাদের যে টার্গেট 50টি আসন, সেটি আমার কাছে মনে হচ্ছে যে সেটি ঠিক রাখার জন্য তারা যে আরও বিভিন্ন ইস্যুর কথা বলছে, সেটা এক ধরনের চাপও হতে পারে জামাতের উপর, যে যদি আমার দাবিকৃত এই আসনগুলো না দাও তাহলে তোমার সাথে থাকা অন্য ইসলামী দল যারা রয়েছে তাদেরকেও আমরা সেখান থেকে টেনে আনবো বা টেনে আনার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, সুতরাং আমাদের দাবি মেনে নাও, এরকমটিও হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি ইসলামী আন্দোলন জামাত জোট থেকে বের হয়ে যায় তাহলে নিঃসন্দেহে বলতে হবে যে জামাত নেতৃত্বাধীন জোট দুর্বল হয়ে যাবে। এক্ষেত্রে জামাত দুর্বল হওয়ার এগেনিস্টে ফায়দাটা তুলবে বিএনপি, তাদের লাভ হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।